আজুরে গৌরাঙ্গের মনে আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল রে হরে ধবলে মলি মলে আমার সগনে ডা ও কিলো রে ভবলিশা মলি আমার সগনে ডা কিলো রে আমার ধবলি ধবলি মরি রে গনে ডা ও কিলো রে বলিতা ইয়া মরি রে বলিতা আহা মরি রে বলিতা আহা মরি রে বলিতা হবলি বলে আমার সাঘানে না ও কিলো রে আমার ডাকে আমার ও রে আমারে ধ্যান ধ্যান গণের নাম হলো রে ধ্যান গণের নাম নাময়ে গৌরী হরে জনরনে রাগো ডাকিল ধ্যান গণের নাম হরিবল 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 ডাকিল আহির বলি রায় ও ডাকিল ধ্যান গণ আয় বলিতা আজুরে গৌরাঙ্গের মনে রে গরায়ামা ডাকে গরায়া ধবলিতা বলে বলে আমার সগ নে ডাকিল ডাকিল রে আজুরে গৌরাঙ্গের মনে আরে কি ভাব উঠিল
শ্যামলি বলে সঘনে ডাকিল, ডাকিতে লাগিল, আর ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, বলে শ্যামলি বলে ডাকিতে লাগিল, ধবনিতা মনি বলে ডাকিতে লাগিল, আমারে আমার গৌর হরি ডাকিতে লাগিল, আমি তো কিছুই বুঝতে নারি, হরি বল হরি বল। কিন্তু বুঝতে নারে, আমার ভক্ত কিন্তু বুঝতে নারে, আমার ভক্ত কিন্তু বুঝতে নারে। তাই আমার গৌরহরি আজ কি করছেন মা? না আজ গোচারণে যাবেনে বলে সমস্ত গাভীদেরকে ডাকছেন। তার গাভীদের নাম কি? শ্যামলী ধবলী। শ্যামলী ধবলী বলে আজ গৌরহরি আমারে ডেকে যাচ্ছেন। শুধু শ্যামলী ধবলীকে ডাকছেন না মা, গৌরহরি আজ আমার শ্যামলী ধবলীকে ডাকছেন না, শ্যামলী ধবলী রূপী আমাদের, আমরা সাধারণ মানব জাতিদেরকে আমাদের গৌরহরি ডাকছেন। যখন আমরা জন্মগ্রহণ করি তখন ভগবান আমাদেরকে নির্ধারিত একটা সময়সূচি দিয়ে দেয় যে তুমি এই সময় এই মায়ের গর্ভ হতে তুমি ধরাধামে জন্মগ্রহণ করবে। আর যখন আমাদের ধরাধামের গোচারণ করা শেষ হয়ে যাবে, ও মা আজ যে গৌরহরি একাই গোচারণ করছে তাই নয়, গোচারণ অর্থাৎ গো, গো মানে কি মা? গো অর্থাৎ গরু, চারণ অর্থাৎ গরু চারণ করা। তাই আমাদের দেহের মধ্যে 6টি গাভী রয়েছে। কি গাভী? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6টি রিপুকে আমাদের গাভীর সাথে তুলনা করেছে। এই গাভীকে যদি আমরা না তাড়াতে পারি, যতক্ষণ আমরা তাড়াতে পারবো না ততক্ষণ আমাদের কৃষ্ণমতি আমরা পাবো না, কৃষ্ণ ভক্তি আমরা লাভ করতে পারবো না। তাই বলেছেন এই ষড়রিপুকে দূরে করে দিয়ে সাধুগুরু সন্ন্যাসের চরণ শরণ করো। তাই আমার গৌরহরি বলছেন ধবলী শ্যামলী করে সবাই সব গাভীদেরকে ডাকছেন, কিন্তু মা গৌরহরি গাভী চরণ করেছিলেন না বৃন্দাবন লীলায় যখন শ্রীকৃষ্ণ রূপে ছিলেন। তবে গৌর যখন হয়েছেন এই নদিয়া লীলায়, গাভী কোথায় পাবে? আমাদের এই ষড়রিপুকে তিনি গাভীর সাথে তুলনা করে বলছেন আই ধবলী আই শ্যামলী সবাই মিলে মাঠে যাব। তাই সঙ্গে কিভাবে তিনি রাখছেন? সিংগাবেনু মুরলী हमारी सिंगा बेनो मोरो लिको ओ করিয়া জয় ধ্বনি সিংহা বাজা আবার হই হই বলি গোরা
পাচনি ফিরাই আরিয়া জনি ফিরায়ে ভজনী পীরায়ে পাচনি হই হই বলে গোরা পাচনি ফিরাই হই 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 গোরা হাই রবে দানা ভজনী পীরায়ে হই 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 গোরা গৌর হরি সবে মিলে হই হই হরি বল হরি বল হরি সঙ্গে রয়ে হই 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 গোরা গৌরে হরি আমার হই 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 গোরা গৌর হরি আমার হই 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 গোরা আচনি ফিরায়ে গৌরহরি আজ হই হই রবে সমস্ত পাচনি অর্থাৎ সমস্ত গাভীদেরকে পাঁচনি মানে লাঠি সমস্ত গাভীদেরকে ঘোরাচ্ছেন কি দিয়ে মা পাচনি অর্থাৎ লাঠি দিয়ে আমরা করি তো আমরা যদি বাড়িতে সুন্দরভাবে কোনো গাছ লাগাই বা বাড়িতে যদি কোনো কিছু শুকাতে দিই খাবার জিনিস তাহলে যদি সেখানে গাভী বা ছাগল চলে আসে আমরা লাঠি দিয়ে তাড়াই তো হই হই বলি বলি তো যেমন রাখালদেরকে দেখবেন গাভী চড়াতে যায় একটা লাঠি নিয়ে যায় ঠিক সেরকমই আমার গৌরহরি আর সমস্ত পাচনিদেরকে ফেরাচ্ছে পাচনিদেরকে ফিরিয়ে কোথায় নিয়ে আসবে না আবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে ওমা আমাদের যখন এই গোচারণ লীলা শেষ হয়ে যাবে আমরা যে মিথ্যে মায়ারে জালে আবদ্ধ হয়ে রয়েছি আমরা যে আমার মা আমার বাবা আমার স্বামী আমার স্ত্রী আমার পুত্র আমার বাড়ি আমার গাড়ি করে বেড়াচ্ছি কিছুই কি আমাদের রবে কিছুই আমাদের রবে না যখন আমাদের সময় শেষ হয়ে যাবে আমাদের ভবলীলা শেষ হয়ে যাবে ভব খেলা শেষ হয়ে যাবে সেদিন সবকিছু শেষ করে দিয়ে আমাদেরকেও চলে যেতে হবে তাই গৌরহরি রামায়ণ শোন দরানন্দ না আজ আমার গৌরহরির পারিষদ বর্গ ওমা আমরা সত্যযুগে দেখেছি শুধু পুরুষ একা ছিল না তার সাথে মহিলাও ছিল ত্রেতা যুগে দেখেছি শুধু পুরুষেরা একাই ছিল না মহিলারাও ছিল
দাপর যুগেও দেখেছি অনেক শত শত ব্রজবালা ছিল, কিন্তু এই কলি যুগে ব্রজবালা গেল কোথায়? কোথায় গেল সমস্ত ব্রজবালা? যখন দাপরে যুগে রাধারানী শ্রীকৃষ্ণ ভগবানের জন্য পাগলিনী হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন সমস্ত গোপিনী তারা মনে মনে ভাবছে, শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল সমস্ত সখাদেরকে দেখে মনে মনে ভাবছে, ইস, আহা, এই দ্বাদশ গোপাল যেমন যেমন সদা সর্বদা কৃষ্ণের সহচর হয়ে কৃষ্ণের সাথে সাথে থাকে, যদি একবার আমরাও তার সাথে থাকতে পারতাম, যদি আমরা কুলবধূ না হয়ে আমরা ঘরের মধ্যে বন্দি না থাকি, আমরা যদি পর্দার মধ্যে আড়াল না থেকে যদি একবার তার সঙ্গে সাথে আমরা থাকতে পারতাম, না জানি কত ভালো হতো, আমাদের মনোবাসনা আমরা পূর্ণ করতে পারতাম। ভগবান মা সবার মনোবাসনা পূর্ণ করে। ভগবান বলেছেন, বেশ তথাস্তু, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। কিভাবে? না, দাপর যুগের যত গোপীগণ ছিল, যত ব্রজবালা ছিল, সমস্ত গোপীরা আজ এই কলি যুগে আমার শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদ বর্গ হয়ে এসেছে। তাই সবাই মিলে একসাথে এসে আনন্দ করছে, বলছি তারাই তো এসেছে, 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 ব্রজগণের গোপীগণ তারাই তো এসেছে, হয়ে যাবে তারাই তো এসেছে, ব্রজে দিল তারা, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, বৃন্দাবনের গোপীগণ তারাই তো এসেছে, বৃন্দাবনে গৌরী গৌর তারাই তো এসেছে, রমণের গো, তারাই তো এসেছে, বৃন্দাবনে গৌরী গৌর তারাই তো এসেছে। তারাই এসেছেন সবাই মিলে। কি হয়ে? না পারিষদ বর্গ হয়ে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সহচর হয়ে। এখানে মা আর একটা কথা বলছে, নিত্যানন্দ, রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। নিত্যানন্দ কিন্তু সব সময় আমার গৌরহরির সঙ্গে থাকতো। আমরা সবাই জানি নিত্যানন্দ আমার গৌরহরির দাদা, বলি না মা গৌরী নিতাই। দেখুন, যে কোনো বিগ্রহের পাশে কিন্তু গৌর নিতাইকে দেখা যায়, দেখা যায় তো, দেখুন একটু মুখ তুলে। কিন্তু মা গৌরহরি এবং নিত্যানন্দ এরা দুই ভাই হলো কেন? কিভাবে? না আমরা সবাই জানি গৌরহরি জন্মগ্রহণ করেছে কোথায়? কোথায় মা একটু বলুন, কোথায় জন্মগ্রহণ করেছে? না নদিয়া নবদ্বীপে। জগন্নাথ, এমনটা ভাবছেন নাকি? তো জগন্নাথ মিশ্রের ঘরে সচী মাতারে কোল আলো করে নদিয়া নবদ্বীপে আমার গৌরহরি জন্মগ্রহণ করেছে। আর নিত্যানন্দ কোথায় জন্মগ্রহণ করেছে? না বীরভূম জেলায় হারাই পণ্ডিতের ঘরে জন্মগ্রহণ করেছেন, একচক্র গ্রামে। তাহলে এরা দুজন সম্পর্কে ভাই হলো কি করে? আর গৌরহরি যখন নদিয়া নবদ্বীপে জন্মগ্রহণ করেছে, নিত্যানন্দ তো পারত, যখন তারা সম্পর্কে দুই ভাই, তাহলে সেও তো পারত যে নদিয়া নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঘরে সচী মাতার কোল আলো করে তিনিও জন্মগ্রহণ করতে, কিন্তু করলেন না কেন? মহাভারতে যখন পাঁচ ভাই পাণ্ডব পাশা খেলায় হেরে গিয়ে যখন তাদের রাজ্য ছেড়ে দিয়ে, তাদের রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে যখন চলে আসছেন, তখন তারা সবাই মিলে যদুগৃহে গিয়ে আশ্রয় নিল। যদুগৃহে যখন আশ্রয় নিল এবং তাদেরকে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেওয়া হলো। আর এই কথাটা জানতে পারলেন কে? না বিদুর। যখন বিদুর এই কথাটা জানতে পারলো যে তাদেরকে পুড়িয়ে মারা হবে, তখন ছলনা করে পঞ্চ পাণ্ডবের কাছে এসে কথাটি বললেন এবং একটি সুড়ঙ্গ তৈরি করে দিলেন, যে পথ দিয়ে তারা এখান থেকে বেরিয়ে চলে যাবে। যখন বেরিয়ে চলে যাবে এইভাবে সুড়ঙ্গ তৈরি করে দিল, তখন সবাই মিলে সেই যদুগৃহ থেকে বেরিয়ে চলে এলো। না কোথায়?
সে আস্তে 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 কোথায় এসে পৌঁছালো না বীরভূম জেলার একচক্র গ্রামে। যখন তারা সেখানে আসলো তখন এক সময় যুধিষ্ঠির ভোরের বেলায় যখন ঘুম থেকে উঠলেন তখন একটা প্রচন্ড আলোময় একটা জ্যোতি তিনি লক্ষ্য করলেন। সেই জ্যোতি যখন তিনি লক্ষ্য করলেন তখন তিনি মনে মনে ভাবলেন যে এই জ্যোতি যখন এইখানে আমি দেখতে পেরেছি তখন নিশ্চয় এখানে কোনো মহাপুরুষ জন্ম নেবে। সেই মহাপুরুষকে মা যুধিষ্ঠির কথা রাখতে সেই সেই একচক্র ধাম আলোকিত করে নিত্যানন্দ এসেছে, নিত্যানন্দ এসেছে, নিত্যানন্দ এসেছে, নিত্যানন্দ এসেছে, নিত্যানন্দ এসেছে, নিত্যানন্দ এসেছে, একচক্র আলো করে নিত্যানন্দ এসেছে, একা চট্টগ্রামে তারা নিত্যানন্দ এসেছে, একচক্র আলো করে নিত্যানন্দ এসেছে, একা চক্র আলো করে নিত্যানন্দ এসেছে। তাই নিত্যানন্দ সেখানে জন্মগ্রহণ করেছে। আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছে কোথায় না নদিয়া নবদ্বীপে। নদিয়া নবদ্বীপে জন্মগ্রহণ করে সে সমস্ত মানব দেহকে উদ্ধার করেছেন। নেচে নেচে বেড়ায় কিভাবে সুরধ্বনির কিনারা সোনার নুপুরি দিয়া পায়, তাই নাকি গো? নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়, সত্যি সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আবার সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আবার সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আবার সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আবার সুরধ্বনি ধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আবার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আর সুন্দর কপালে সুন্দর তিলক গো, আবার সুন্দর কপালে সুন্দর তিলক গো, আবার সুন্দর কপালে সুন্দর তিলক গো, আবার সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর একখান আবার সুন্দর একখানি নামা বলি গাই না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আবার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আবার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, হরে বল হরে বল হরে বল। সুন্দর গৌরাঙ্গরায়। আবার সুরধনি নারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আবার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দেখছেন আর মৃদু মৃদু হেসে বলছেন,
একপাশে দাঁড়িয়ে বল দেখছেন আর মৃদু মৃদু হেসে বলছেন, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, মনের হরিষে, মনের হরিষে, গোষ্ঠ লীলা গোড়া চাঁদে করিল প্রকাশে। করিল প্রকাশরে করিল প্রকাশরে আমারি গোরা চাঁদ করিল প্রকাশরে গোরা ঝাগুরগুতা তাকে তাকে লেটে দাইয়া তাগুরগুতা তাকে লেটে দাইয়া দাদা দাইয়া দাদা দাই ঝেটে তাকিতা ঝেটে তাকিতা ঝেটে তাকিতা গুতা দই তাগুতা দই তাগুতা তাকি তাকি তাত্তা তাকি তাকি ঝাউতি ঝাউতি ঝাগুরগুতা তাকে তাকে লেটে দাইয়া তাগুরগুতা তাকে লেটে দাইয়া দাদা দাইয়া দাদা দাই ঝেটে তাকিতা ঝেটে তাকিতা তাগুতা দই তাগুতা দই তাগুতা দই তাকি 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 তাত্তা ঝাউতি ঝাউতি ঝাই ধকেটা ধকেটা তাকেটা তাকেটা তাক দুমা ডাকে দাদা গুলা না তাক কোকটরে কোটাকে রেদে রে ধকেটা ধকেটা তাকেটা তাকেটা তাক দুমা ডাকে দাদা গুলা না তাক কোকটরে কোটাকে রেদে রে আরে করিল প্রকাশরে করিল প্রকাশরে প্রকাশরে আহারে 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 তুমি নন দে রে 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 না 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 দে রে 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 দে রে দে রে দা দা দে দে রে না 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 রে রে না তুমি না 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 তুমি না 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 তুমি 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 না 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 তুমি না না তুমি না না তুমি না না আয় মদন মহেন্দ্র ভান তুমি না হিরে মা হিরে মা তুমি না তুমি না
যাই হোক, আমরা এতক্ষণ ছিলাম নদিয়া নবদ্বীপে গৌরলীলা আস্বাদনের জন্য। এবার আমরা সবাই মিলে কোথায় যাব? এবার আমরা সবাই মিলে যাব বৃন্দাবনে। তো আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে সবাই যাবেন তো মা? ও মা, থালাটা নিয়ে একটু বসা যাবে? একটু বসা যাবে? অনেক কাজ বলুন বাড়িতে। আরে রান্না করতে হবে, সকালে ছেলে পুলেকে খেতে দেবো, অফিসে যাবে, কাজে যাবে, বাচ্চারা স্কুলে যাবে, অনেক কাজ। বসলে কি আর হবে? কীর্তনিয়ার কথা বললে কি হবে? বসা যাবে না। তো যাই হোক, চলুন সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। ও বাবা, যারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন সবার উদ্দেশ্যে বলি, একটু হাত তুলে আমার সাথে বৃন্দাবনে যাবেন, কেমন? থালা না ছাড়ুক, হাত উঠেছে, হাতটা নামিয়ে নিচ্ছেন কেন? কষ্ট পাবো মনে হাতটা নামিয়ে নিলে। এই যে বাবা, একটু হাত তুলুন, যারা যারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন দেখি। হ্যাঁ, যাক, এভাবে হাত নামাবেন না। এই যে আমার ছোট ছোট ভাইরা, সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে একসাথে। কিসে যাব? আরে তুমি রাখো তো তোমার টোটো, কালকে তো বললাম টোটোতে গেলেও পয়সা লাগবে। তুমি যদি আমার সাথে যাও তাহলে তোমার পয়সা ছাড়াই নিয়ে যাবো, আর যদি টোটোতে যাও তাহলে কিন্তু এক্সট্রা বেশি ভাড়া লাগবে। দিবে? আচ্ছা, তো চলো সবাই বৃন্দাবনে যাই। কৃষ্ণ কৃষ্ণ বলে কিভাবে গো দুটি বাহু তুলে চলো যাই। কোথায়? চলো যাই, বলো বলো। মধুর বৃন্দাবনে। সত্যি? চলো যাই মধুর বৃন্দাবনে। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে গো। চলো যাই মধুর বৃন্দাবনে। তাহলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তোলে চলো যাই মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বৃন্দাবাজে সেই তো বৃন্দাবন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুরে মধুরে বাংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুরে মধুরে বাংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর
বাজে সেই তো বৃন্দাবন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুরে বাঁশি বাজে সেই তো বৃন্দাবন। আবার কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। আবার কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আবার কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখায়াদি যত সখীগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখা আদি যত সখীগণ মধুর মধুর বাঁশি বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখা আদি যত সখীগণ মধুর মধুর বাঁশি বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখা আদি যত সখীগণ মধুর মধুর বাঁশি বাজে সেই তো বৃন্দাবন। আবার কৃষ্ণ কৃষ্ণ সখীগণ মধুর মধুর বাঁশি বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখা আদি যত সখীগণ মধুর মধুর বাঁশি বাজে সেই তো বৃন্দাবন। আবার কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আবার কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে রাধে রাধে। তাই সেরকমই সে বৃন্দাবনে যদি দেখতে পাই আমরা ললিতা বিশাখা সহ সমস্ত সখীগণ এবং শ্রীরাম সুদাম সহ সমস্ত সখাগণ সেই বৃন্দাবনে আরো কিছু দেখতে পাওয়া যায়। কি দেখা যায়? শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আবার শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুরে মধুরে বাঁশি বাজে সেই তো বৃন্দাবন। হরি শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই বৃন্দাবন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বাঁশি বাজে সেই তো বৃন্দাবন। আবার শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুরে মধুরে বাঁশি বাজে সেই তো বৃন্দাবন। আবার কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। আবার কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর হরি বল হরি বল তালে তালে। চলো যাই মধুর বৃন্দাবন। আবার কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। হরি বল হরি বল হরি বল জয় গুণ জয় কৃষ্ণ একবার হরি বল হরি বল। চলো যাই মধুর বৃন্দাবনে। মধুর বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। জয় জয় শ্রীমতী রাধারানী কি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ ভগবান কি জয়। জয় জয় অষ্ট সখীগণ কি জয়। জয় জয় আপন আপন গুরুদেব কি জয়। জয় জয় হরিবাসর কি জয়। জয় জয় কমিটির বাবুরা কি জয়। আরেকটু জোরে হবে কি হবে আরেকটু জোরে হবে ও বাবা পেছনে বসে আছেন কিন্তু একটু উলোধ্বনি হরিধ্বনি কিছুই পাচ্ছে না। ও মা একবার জোর করে যতজন আছে আমরা সবাই মিলে একটু উলোধ্বনি দিন তো। ও বাবা একটু হরিধ্বনি দেবেন তো, দেবেন মা? তো চলুন একবার আস্তে একবার উলোধ্বনি একটু শুনি। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। তাই আমরা বৃন্দাবনে প্রবেশ করেছি। বৃন্দাবনে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গোষ্ঠলীলা। গোষ্ঠলীলায় কি হবে মা? গোষ্ঠলীলা মানে তো আমরা সহজেই বুঝতে পারছি। গোষ্ঠ মানে কি না, আমি প্রথমেই বলেছি গোচারণ করতে যাওয়া। তো কে আজকে গোচারণ করবে?
ও মা, আমার সঙ্গে কথা বলুন, কে আজকে গোচারণ করবে? না, আজ নন্দের নন্দন যশোদা দুলাল শ্রীকৃষ্ণ ভগবান আজ তার দ্বাদশ সখাগণ সঙ্গে করে সে আজ গোচারণ করতে যাবে। কিন্তু কি হলো আজ, কি হলো? গোচারণ করতে যাওয়ার তো কথা, সময় মতো সবাই চলে আসে, কিন্তু শ্রীরাম বলছে কি সময় মতো সবাই চলে আসে, আজকে কি হয়েছে? গগনে এত বেলা হয়ে গেল অথচ কেউ এলো না। না না, এ তো অসম্ভব, এ তো অসম্ভব। তাই আমি সমস্ত সখাদেরকে ডাকবো। কার কাছে, কিভাবে ডাকবো? শ্রীরাম যাইয়া বলে আরে সুবলের কাছে গগনেও ধিকো বেলা চলো যায় মাঠে। আরে গগনে ও অধিক বেলা আমার চলো যায় ও মাঠে গো গগনে মরি রে চলো যাই গো চলো যাই গো গগনে চলো যাই গো গগনে হরিবল, হরিবল। গগনে চলো যাই গো গগনে অধিক বেলা আমরা চলো যাই ও মাঠে তাই আর শ্রীরাম সমস্ত সখাদের কাছে কে বলছে, কিরে ভাই সুবল, তোরা কি করছিস বাড়িতে? তোরা কি ভুলে গেলি গোচারণে যেতে হবে? কত বেলা হয়ে গেল, ডাক সবাইকে একসাথে জড়ো কর। বলে সবাই তো চলে এসেছি, শুধু কানাই আসেনি। তো কানাই আসেনি কেন? ও কানাই আসেনি কেন? এটা তো ঠিক না, কানাইকে তো আসতে হবে। বলছে না না না, কানাই যখন আসেনি চল আমরা সবাই কানাইয়ের কাছে যাব। শ্রীরাম গিয়া কহে কানাইয়ে নন্দনে, শ্রীরাম গিয়া কহে নন্দের নন্দনা, যেতে না পারি কানাই তোমারও বন্দনা। আরে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। কানাইয়ের কাছে গিয়ে সকল সখা বলছে, কিরে ভাই তুই কি গোচারণে যাবি না? তুই কি ভুলে গেলি? দেখ তো গগনে আজ অধিক বেলা, সমস্ত গাভীগণ মাঠে যাওয়ার জন্য ত্রাহিমাম করে রব তুলছে। তুই কি মাঠে যাবি না? চল না আমরা সবাই মিলে মাঠে যাব। বলছে শোন ভাই কানাই, আমরা না একবার চেষ্টা করেছি জানিস, তোকে ছেড়ে মাঠে যাওয়ার আমরা একবার চেষ্টা করেছি, কিন্তু কি হয়েছে জানিস? যখন আমরা সমস্ত গাভীদেরকে নিয়ে মাঠে গেলাম তখন গাভীগণ কি করছে? আগে যত চালাই ধেনু পিছে পানে চা, পিছু পানে চা হেরিয়ে চাঁদ বদন ফিরে ফিরে আরে নাহে রয়ে
তোকে ছেড়ে মাঠে গেলাম, গাভী বড় বারে বারে ফিরে ফিরে চাইছে আর তোর কথা বলছে। এ কি, আমরা সবাই মিলে গোঠে এলাম, কিন্তু কানাই তো আমাদের কাছে এলো না। তখন কানাই বলছে, ভাই কি আর বলবো, দুঃখের কথা। বলছে, কেন ভাই, কি হয়েছে? বলছে, ভাই রে, কি আর তোকে বলবো, কি বলিব ওরে সখা, বলবো আমি কি, আর কি বলিব ওরে সখা, বলিব আমি। আর কি বলিব ওরে সখা, বলিব আমি কি বলিব ওরে সখা, আর বলিব আমি। আর ধরা পড়ে মায়ের কাছে বসে রয়েছে, ধরা জুড়া রে বসে রয়েছি ধরা পড়ে মায়ের কাছে বসে ভাই রে, দেখ না, আমি বনে যাবার মতো প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আমি মায়ের কাছে ধরা পড়েছি। মায়ের কাছে ধরা পড়ে তোর মায়ের কাছে ধরা পড়েছে, মায়ের কাছে ধরা পড়ে আর বনে যেতে দেবে না রে, মায়ের কাছে ধরা পড়েছে। মায়ের কাছে ধরা পড়েছি। রিমনি যাব বলে ভাইতিরা মায়ের কাছে ধরা পড়েছে, যেতে দেবে না রে, মায়ের কাছে ধরা পড়েছে। বলি আজকের মতো তোরাই জানা, মতো হরি বল, হরি বল, হরি বল। রাজা রে বলি চোরা ধরা পড়ে বসে রয়েছে। ভাই রে, বনে যাবার মতো আমি সব রকম ভাবে প্রস্তুতি নিয়েছি, কিন্তু দেখ 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 আমার ভাগ্য দেখ, আজ আমি যে বনে যেতে পারবো না রে ভাই। আমি যে মায়ের কাছে ধরা পড়ে গেছি, ধরা পড়ে আমি যে বসে রয়েছি, মা যে আমায় বনে যেতে বারণ করছে। মাতৃস্নেহে মা আমাকে তার অঞ্চলের মধ্যে লুকাইয়ে রাখতে চায়, মা যে আমাকে যেতে দেবে না। ও মা, সন্তান যদি কোনো জায়গায় যেতে চায়, যেখানে মা জানে যে এই জায়গায় গেলে আমার সন্তানের বিপদ হবে, আমার সন্তানের প্রাণহানি হতে পারে, কোনো মা কি সেখানে যেতে দিতে পারে? কোনো মাই সেখানে যেতে দেবে না, সদা সর্বদা চাইবে আমার অঞ্চলের ধন আমার অঞ্চলে যেন লুকায়িত থাকে। ঠিক তেমনি আমার মাঝে আমাকে যেতে দিতে চায় না সুবল। আমি যে মায়ের কথা অমান্য করে যেতে যাই পারবো না। সুবল সখা বলে, এই তোকে ভালো কথা বলছি, তুই বেশি মায়ের বড়াই করিস না, বেশি মা 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 করবি না, নইলে কিন্তু দেখ খুব বড় ঘটনা বলে দেব। বলছে, ঘটনা মানে? দেখ তোরা যাই বল আর তাই বল, আমি কিন্তু আজ গোচারণে যেতে পারবো না। ও
বলছে দেখ ভাই, তোকে ভালো কথা বলছি, তুই বেশি মায়ের বড়াই করবি না, নইলে তোর মায়ের সব কুকৃত্রি আমি বলে দেবো। বলছে কুকৃত্রি? ও মা কি বলবে গো? সবল কি বলবে মায়ের কথা? সুবল বলছে দেখ, তুই বেশি মা মা করবি না। কানাই তোকে এখন আমি বলছি তুই বেশি মা মা করবি না। কানাই বলছে না, আমি মায়ের কথা অমান্য করে যেতে পারবো না। সুবল বলছে জানি রে তোর মায়েরই গুণ কত ভালোবাসে, আর জানি রে তোর মায়ের গুণ কত ভালোবাসে, জানি রে তোর মায়ের গুণ কত ভালোবাসে, জানি রে তোর মায়েরই গুণ কত ভালোবাসে। আর জানি রে তোর মায়ের গুণ কত ভালোবাসে। আরে সালাপনা বনে বেঁধেছিল গাছে, সালাপনা বনে বেঁধেছিল গাছে। কানা বল না, বল ভাই বল। বলি এমন মায়ার কারে বাই আছে, এমন মায়া কারে বাই আছে, এমন মায়া কারে বাই আছে, আরে নবনীর লাগি গাছে বাঁধে এমন মায়ার কারে বাই আছে। নবনীর লাগে গাছে বাঁধে এমন মায়া কারে বাই আছে, নবনীর লাগে গাছে বাঁধে। বলি মায়ের বড়াই করিস না রে, এমন মাকে জগতে মাকে, করিস না ভাই, এমন মাকে জগতে মাকে। বড়াই করিস হরি বল হরি বল হরি বল। বনি লাগে বড়াই করিস না ভাই, বলি এমন মাকে জগতে আছে, হরি সালাপন বনি লাগে বেঁধেছিল গাছে, লাগে বেঁধেছিল গাছে। ও মা, কেউ কি পারবেন আপনার ছেলে যদি সামান্য নবনী চুরি করে খায়, তাহলে কি আপনার ছেলেকে ওখলের সাথে বেঁধে দিয়ে গাছের মধ্যে আটকে রাখতে পারবেন? কোনো মা আছেন? সুবলে বলছে তোর মা কত ভালো রে, কত ভালো তোর মা। একটু নবনী চুরি করে খেয়েছে বলে, একটু নবনী চুরি করে খেয়েছে বলে তোর মা তোকে ওখলের সাথে শক্ত দড়িতে করে ওই গাছের সাথে বেঁধে রেখেছে। শুধু তাই নয়, ও ভাই কানাই, মায়ের বড়াই যে খুব করছিস বলতো। জমলয় অর্জুন যে দিন পড়েছিল গায়ে, আর জমল অর্জুন যেদিন পড়েছিল গায়ে, জমল অর্জুন যেদিন পড়েছিল গায়ে, জমল অর্জুন যেদিন পড়েছিল গায়ে, আর সেদিন তোর মা নন্দ রানী আছিল কোথায়? আরে তখন তোর মা নন্দরানী বল বল। ছিল রে কোথায়? ভাই বল বল, তোর মা সেদিন কোথায় ছিল? যেদিন ওই জমল অর্জুন গাছ মরমর করে তোর উপরে পড়েছিল। ও মা, মা যশোদা আমরা সবাই দেখেছি তো, অনেক ছবিতে দেখতে পারবেন। মেলাতে অনেক ছবি বিক্রি হয় যে 20 টাকা করে দাম নেয় না, সেই ছবিতে দেখতে পারবেন মা যশোদা কানাইকে একটি ওখলের সাথে বেঁধে জমল অর্জুন গাছের তলায় রেখেছিল। কিন্তু গাছটা যখন তার ওপরে পড়েছিল তখন কানাইকে কে বাঁচিয়েছিল? না তার সুবল সখা। কিন্তু সেই জমল অর্জুন গাছ যখন কানাই গেল তখন পড়ে গেল কেন মা? তখন কিন্তু কানাইয়ের ওপরে পড়েনি, তার চরণ স্পর্শ করে মরতে পেয়েছে। কেন? কারণ জমল অর্জুন ছিল পূর্ব জন্মে কুবেরের 2টি সন্তান। কি বললাম মা? জমল অর্জুন ছিল পূর্ব জন্মে কুবেরের 2টি সন্তান, একজনের নাম লব কুবের আর একজনের নাম মণিগ্রীব। তোমার ভাবার বিষয়, তারা দুজনেই
এত সুন্দর একটা স্থান ছেড়ে কেন বৃক্ষ হয়ে জন্ম নিল? একদিন তারা দুজনে মিলে যমুনায় হাজার হাজার রমণীদের সাথে জলকেলি করছিল। জলকেলি বুঝতে পারলেন তো মা? যমুনা জলকেলি করছে, স্নান করছে রমণীদেরকে নিয়ে ব্যতিব্যস্ত উলঙ্গ হয়ে। তো সেই পথ দিয়ে চলে যাচ্ছিলেন কে না দেবর্ষি নারদ মহাশয়। যখন বিনা যন্ত্রে গান বাজাতে বাজাতে চলে যাচ্ছেন, তখন তারা দুজনে এতই ব্যস্ত হয়েছিল যে নারদ যে তার সম্মুখে চলে যাচ্ছে তার প্রতি তার কোনো নজরই ছিল না। তখন দেবর্ষি নারদ রেগে গিয়ে তাকে অভিশাপ দিল যে তোমরা রমণীদেরকে নিয়ে জলকেলিতে এত ব্যস্ত হয়ে পড়েছিলে যে আমি যে তোমাদের সামনে দিয়ে যাচ্ছি আমাকে দেখে মিনিমাম সম্মানটুকু দিলে না। বেশ, তুমি যখন এহেন আচরণ আমার সাথে করেছো আমি তোমায় অভিশাপ দিচ্ছি। পূর্বজন্ম এর পরবর্তী জন্মে তুমি নন্দের গৃহের সামনে বৃক্ষ হয়ে জন্ম নেবে। একজনের নাম হবে যম, একজনের নাম হবে অর্জুন। তাই সে যমল অর্জুন বৃক্ষ আজ যখন শ্রীকৃষ্ণের চরণ লাভ করেছে তখন সে মুক্তি পেয়ে স্বর্গে গেছে। তাই তো তারা প্রণাম করলো, তাই তো তারা প্রণাম করলো। যমল অর্জুন বৃক্ষ ছিল তাই তো তারা প্রণাম করলো। মুক্তি পেয়ে স্বর্গে গেল তাই তো তারা প্রণাম করলো। তখন শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, ভাই রে, তুই যে মায়ের নামে এত নিন্দা করে চলেছিস, তুই যে মাকে এত খারাপ কথা বলছিস, মাকে যে খারাপ কথা বলতে নেই। মায়ের নিন্দা যে বড় পাপ, মায়ের নিন্দা করা তো দূর, শ্রবণে করা হচ্ছে বড় অন্যায়। ভাই জানিস এভাবে বলিস না, এভাবে বলিস না শুভ। বলি মা কাঁদানো ভালো নয় রে, মহাকাদানো ভালো নয় রে। আমার মা কাঁদানো ভালো নয় গো। মা কাঁদিলে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নয় রে। কাঁদিতে হবে, মহাকাদানো ভালো নয় রে। কাঁদিতে হয় গো, মা কাঁদানো ভালো নয় গো। যে মোরে শরীরের দেবী, মা কাঁদানো ভালো নয় রে। আজে হবে স্বর্গের দেবী, মহাকাদানো ভালো নয় রে। মরম থাকা মা কাঁদানো ভালো নয় ভাই। মা কাঁদিলে নরকে যাবি, মা কাঁদানো ভালো নয় রে। নরকে যাবে, মহাকাদানো ভালো নয় রে। বলে মা কাঁদিলে কাঁদিতে হবে, মহাকাদানো ভালো নয় রে। জনম জনম ধরে হরি বল হরি বল হরি বল। জানো ভালো নয় ভাই। তাই ভগবানে বলছে মা কাঁদানো ভালো নয়। আমাদের সমস্ত জীবকে শিক্ষা দিয়ে বলছে, ওরে ওরে কলির জীব, তোরা যে মা বাপকে সম্মান দিচ্ছিস না, তোরা যে মা বাবা বয়স্ক হয়ে গেলে ঘরে যখন তোদের সুন্দর কামিনী কাঞ্চন আসে, অর্থাৎ আপনার ছেলে যখন বিবাহ করে একটি ফুটফুটে স্ত্রী বাড়ি নিয়ে আসে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়
তখন আর তাকে দেখে না। আর তাদের জন্য সরকার একটি আশ্রম খুলে রেখেছে। কি আশ্রম মা? বৃদ্ধাশ্রম। মা বাবাদের জোটে সেই সুন্দর করে যে তিনি এত স্বপ্ন দেখে সুন্দর একটা বাড়ি তৈরি করে রেখেছে, যে এই বাড়িতে আমরা তো রাজত্ব করবই, সন্তান হবে, স্ত্রী হবে, আমাদের নাতি নাতনি হবে, তারা আমরা সবাই মিলে আনন্দ করব। কিন্তু যখন আমাদের নাতি নাতনি হয়, যখন আমাদের বৌমা ঘরে আসে মা, আমাদেরকে সেই বাড়ি থেকে পর হয়ে যেতে হয়, চলে যেতে হয় সেই বৃদ্ধাশ্রমে। তাই আমাদের ভগবান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছে, তোমরা মাকে কেউ হেলা করো না, বাবাকে কেউ অযত্ন করো না। কারণ মা বাবা চলে গেলে মা জীবন বড় অন্ধকার হয়ে যায়। যার বাবা নেই সেই জানে। দে রে 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 না দে দে তোমরা কেউ মাতা পিতাকে কোনদিন কাঁদায় না। তাই মা বাবা মাকে কখনো অযত্ন করবেন না। কেন? আমরা কি বন্ধ করতে পারি না? আমরা কি বন্ধ করতে পারি না সেই সরকারের ফেলে দেওয়া সেই বৃদ্ধাশ্রম? কেন পাঠাবো? যেই মা যেই বাবা আমাদেরকে এত কষ্ট করে জন্ম দিয়েছে, এত সুন্দর একটা পৃথিবী দেখিয়েছে, কেন আমরা সেই পিতা মাতাকে, কেন সেই পিতা মাতাকে আমরা ভগবানের আশ্রয় দিতে পারবো না? কেন মা গো? আমরা কত আশা করি, আমরা তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, না আমাদের একটু পুণ্য অর্জনের আশা। আমরা একটি কুকুরকে পুষি, 3 বেলা খাবার দিই, কিন্তু আমার মা বাবাকে একবেলা খাবার দিতে আমরা কত খিচমিচ করি। মা বাবা যদি একটু বলে, বাবা একটু শুনে যা, আমরা বলি দেখ বুড়া বুড়িটা কি ভ্যান ভ্যান করছে। মা যেই মা আমাদেরকে জন্ম দিল, সেই মা বাবা আজ আমাদের কাছে হয়ে গেছে বুড়া বুড়ি, বয়স্ক না। মা আমরা সবাই মিলে মা বাবাকে দেবীর আসন দেব, ভগবানের আসনে বসাবো। যদি না হয়, যদি আমরা মা বাবাকে সম্মান না করি, মা বাবাকে পূজা না করি, মা বাবাকে ভালো না বাসি, যতই আমরা তীর্থ তীর্থ ঘুরে বেড়াই, আমরা ভগবানের আশ্রয় কখনোই পাবো না। তাই বলছে যে মা কাঁদানো ভালো নেই ভাই, মা কাঁদানো ভালো নয়। মা কাঁদলে আমরা যে কেউ স্বর্গে যেতে পারবো না, আমরা যে সবাই নরকগামী হব। দে রে রে না তাই সমস্ত সখাগণ বলছে, বেশ তুই যখন আমাদেরকে এত করে বললি, না ভাই আমরা এভাবে আর ভুল করব না। তখন সবাই মিলে বলছে, কানা তুই একবার গিয়ে মায়ের কাছে গিয়ে বল, যদি না যেতে দেয় তারপর আমরা সবাই মিলে গিয়ে বলবো। কানা মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা, মা গো তোমার কাছে একটি অনুরোধ রয়েছে। বলছে কি অনুরোধ? বলে কি অনুরোধ জানো? গোচারণে যাব আমি, সাজাইয়া দাও মা তুমি। হরি গোচারণে যাব আমি, সাজাইয়া দাও মা তুমি। হরি গোচারণে যাব
বনে দেবা ছড়ি চড়াবো বহনে দেবা ছড়ি চড়াবো বহনে দেবা ছড়ি চড়াবো আর সখাগণে সঙ্গে রব বনে দেবা ছড়ি চড়াবো বলি দাও না আমায় সাজায়ে মাগো বনে কিন্তু মা বলছে না 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 কি বলছিস তুই তোকে আমি গোচারণে যেতে দেবো না 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 চল আমি তোকে গোচারণে যেতে দেবো না এমন সময় সখাগণ এসে উপস্থিত হলেন সখাগণ বলছে কানাই গোচারণে যাবি না মা বলছে না বাবা আজ আমার কানাই গোচারণে যাবে না আজকের মতো তোরা যা বলছে না না মা কানাই যদি না যায় তাহলে কি করে হবে বলো আর তুমি তো জানো না বনের মধ্যে কত কিছু হয় বলছে কি হয় তোদের বনের মধ্যে বলছে জানো মা শ্রীদাম কহিছে বাণী শোনো মা গো নন্দ রানী নীতি নীতি যায় মোরা বনে যতে কোরা খালো মেলি মাঝে রাখি বনমালী নিজতে কর কালো মেলে হিমাচে রাখে বনমালে ধেনু বস চড়ায় কানো ও মা ধেনু বস চড়াই মাগো জগতি চরাই মাগো ধেনু বস ধন্যবাদ চরাই মাগো ভাই কানাইকে মাঝে রেখে ধেনু বর্ষ চড়াই মাগো ভাই কানাই মাঝে রেখে ধন্যবাদ চড়াই মাগো ও মা ভাই কানাইকে মাঝখানে রেখে দিয়ে আমরা সবাই মিলে কানন অর্থাৎ বন বনের মধ্যে আমরা সবাই মিলে ভাই কানাইকে মধ্যে রেখে দিয়ে আমরা যত সখাগণ তাকে মাঝখানে রেখে দিয়ে খেলা করি ঘিরে ঘিরে মাগো তুমি ভয় কেন পাচ্ছ তুমি কোনো ভয় করো না জানো না তোমার কানাইকে আমরা যেভাবে নিয়ে যাই অতি যত্নের মধ্যে তোমার কাছে আমার ফিরিয়ে দিয়ে তাই মাগো তুমি একবার আমার কানাইকে আমাদের সাথে যেতে দাও বলছে না বাবা না আমি আমার কানাইকে যেতে দেবো না কিছুতেই মা নন্দরানী কানাইকে তার কাজ ছাড়া করতে চায় না তখন মা শোনো বনের ঘটনাগুলো তাহলে তোমায় বলি ও মা কি কি ঘটনা ঘটে বনের মধ্যে সমস্ত সখাগণ মিলে এক এক করে বলছে কি বলছে
হংসের উপরে চড়ি চতুর মুখে মন্ত্র পড়ি তেরে উপরে জোরে যদর মুখে মন্ত্র পড়ে স্তব করে কানাই চারিপাশে জব গরি খানে ধরে পথে স্তব করে মা করে মা ভাই কানাইকে ঘিরে ঘিরে স্তব করে এই ভাই কানাইকে ঘিরে ঘিরে সব করে মা ভাই কানাইকে ঘিরে ঘিরে সব করে মা আমা বলো দেখি হংসের উপরে চড়ি চতুর মুখে মন্ত্র পড়ি স্তব করে কানাই চারিপাশে ও মা কথাটার মানে কি একজন ব্যক্তি আসে যার কটা মুখ কটা বলো তো মা চারটা মুখ তো একটু ভেবে দেখুন তো চারটা মুখ কার হতে পারে ও মা চারটা মুখ কার হতে পারে আমাদের হচ্ছে কি কিছু বলবেন না ও বাবা চারটা মুখ কার আছে চিন্তায় বললেন তো মাও চিন্তায় পড়ে গেছে মান কার আচ্ছা বাহ এত সহজে বলে দিলে যাক বুদ্ধি আছে তাহলে তখন সখাগণ বলছেন মা ব্রহ্মাদেব এসে আমাদের ভাই কানাইকে চারপাশে নিয়ে তিনি চার বদনে দিয়ে মন্ত্র বলে নাম উচ্চারণ করে আনন্দ করে নৃত্য করে মা তো শুনে অবাক কি বলছিস বাবা আমার এই ছোট্ট কানাইয়ের কাছে স্বয়ং ব্রহ্মাদেব আসে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব আসে তাহলে আরে বলছি কি মা ভাই কানাইয়ের কাছে স্বয়ং ব্রহ্মাদেব আসে শুধু তাই নয় আরো আসে কে আসে জানো আর কি আসে দশভুজায় এক নারী তুলনা দিবারো জারি দশে করে খাওয়ায় নবনী রূপে গুণে জগতিয়ালো রে ও মা দশে করে ননি খাওয়ায় দশ করে ননি খাওয়ায় দশে করে ননি খাওয়ায় দশ করে ননি খাওয়ায় ভাই কানাইকে কোলে নিয়ে দশ করে ননি খাওয়ায় আরে ভাই কানাইকে কোলে করে দশে হাতে ননি খাওয়ায় ভাই কানাই কোলে নয় দশ করে ননি খাওয়ায় তাই সে দশ করে কর মানে কি মা ও মা কর মানে কি গো হাত আমরা সন্তানকে খাইয়ে দিই না ও মা খাইয়ে দেন তো আমার মা কিন্তু আমাকে খাইয়ে দেয় এখনো হ্যাঁ সত্যি আমি কিন্তু মায়ের কাছে খাই তো আপনারা খাইয়ে দেন তো তাই হ্যাঁ সত্যি সত্যি খাওয়াই তো না 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 এখানকার মায়েরাও খুব সন্তান স্নেহে তো মা সন্তানকে খাইয়ে দেন তো নন্দরানী মা আমার থালাই নবনী সাজিয়ে যেমন নন্দরাত তার যেমন গোবিন্দকে খাইয়ে দেন ঠিক তেমনি মাগো বনমাঝি 10 হাতে যে আমার কানাইকে খাইয়ে দেয় তোমার 10 হাত কার আছে এখানে একটি প্রশ্ন 10 হাত কার আছে গো বলুন তো কি গো 10 হাত কার আছে বলবো তো বলতেই তো বলছি সত্যি বলো মিথ্যা আগে মিথ্যা বলো পরে সত্যিটা শুনে নেব মা ভগবতী ভগবতী এবার আর কি বলবে বলো দুর্গা হ্যাঁ যোগমায়া হয়েছে থাক এত ট্রেন চালাতে হবে না আরো বলবো না 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 হয়েছে হয়েছে আর আমাদের মা
হ্যাঁ, আমাদের মা তো 10 হাতে একদম সম্পূর্ণ। তো মা, আমরা সবাই তো জানি দুর্গা মায়ের কটি হাত? 10টি হাত তো ঠিক বলছে? ও বাবা ঠিক বলছে? এখানকার মায়েরা বাবারা একদম প্রথমে যে বললো না, হ্যাঁ সুই সুতা দিয়ে সেলাই করে নিয়েছে। রাত্রি 9টায় আমার আসো, তখন দেখবো কার মুখে সুই সুতা দিয়ে সেলাই করা আর কার মুখে ফেভিকল আঠা দিয়ে সাটানো। তখন দেখবো, আমি নিজে গিয়ে সবাইকে টেনে টেনে নিয়ে আসবো। তো যাই হোক, মা বলছে কি বলিস বাবা? আমার আমার কানাইয়ের কাছে, আমার গোপালের কাছে, আমার ছেলের কাছে স্বয়ং দুর্গা আসে। বলছে মা গো, তাহলে আর কি বলছি? তাহলে আর বলছি কি, তোমার কাছে যে তোমার সন্তানের কাছে স্বয়ং দুর্গা আসে, ব্রহ্মা আসে, আরো কত কেউ আসে। তাই এত যখন কিছু হচ্ছে, মা নন্দরানী আর নিজেকে সামলে রাখতে পারলো না। বলছে বেশ, যখন এত কিছু হচ্ছে আমার কানাইয়ের কোনো ভয় নেই। তাই রে শোন, আমি আমার কানাইকে সুন্দর করে সাজিয়ে দেবো। বল দেখি, তোরা তো আমার কানাইকে নিয়ে যাবার জন্য এত কিছু করছিস, তোরা যেভাবে বলবি আমার কানাইকে সেভাবে সাজাবো। তখন সময় সব সখাগণ মিলে বলছে, কি বলছে? ও মা গো তুমি কৃষ্ণ সাজাইয়া দে, যাব কষ্টে গোচারণে। তালে তালে ও মা গো তুমি কৃষ্ণ সাজাইয়া যাব কষ্টে গোচারণে। ও মা গো তুমি কৃষ্ণ সাজাইয়া যাব কষ্টে গোচারণে। ও মা গো তুমি কৃষ্ণ সাজাইয়া যাব কষ্টে গোচারণে। ও গো কৃষ্ণ বিনে বৃন্দাবনে কে যাবে মা গোচারণে? কৃষ্ণ বিনে বৃন্দাবনে কে যাবে মা গোচারণে। কৃষ্ণ বিনে বৃন্দাবনে কে যাবে মা গোচারণে। কৃষ্ণ বিনে বৃন্দাবনে কে যাবে মা গোচারণে। গোচারণে ও মা গো তুমি যাব কষ্টে গোচারণে। ও মা গো তুমি কৃষ্ণ সাজাইয়া যাব কষ্টে গোচারণে। ও মা গো তুমি সাজাইয়া যাব গোচারণে। হরি বল হরি বল হরি বল। যাব কষ্টে গোচারণে। ও মা গো তুমি সাজাইয়া যাব কষ্টে গোচারণে। ও মা, শুধু তাই নয়, আর কিভাবে আমার কানাইকে সাজাবে জানো? বলছে কিভাবে সাজাবো? ও মা, চরণে দে নূপুর জোড়া, কোমরে দে পিতল ধরা। চরণে দে নূপুরি জোড়া, কোমরে দে পিতল জোড়া। হাতে মাথে দেহ মাগো রক্ষায় হাতে মাঝে দেহ মাগো রক্ষা কবরে পড়ে। ও মা, আমার কানাইকে সুন্দর করে সাজিয়ে দাও। আমরা যেভাবে বলছি তুমি সেভাবে সাজিয়ে দাও। তারপর মা জানো, এমন মালা দাও মা গলে না দোলালে আপনি দলে। এমন মালা দাও মা গলে না দোলালে আপনি দলে। এমন মালা দাও মা গলে না দোলালে আপনি দলে। এমন মালা দাও মা গলে না দোলালে আপনি দলে। আহা! গলার গুণ কি মালার গুণ, গলার গুণ কি মালার গুণ। গলার গুণ কি মালার গুণ। গলার গুণ কি মালার গুণ। গলার গুণ কি ভাইয়ের গুণ, গলার গুণ কি ভাইয়ের গুণ। গলার গুণ কি ভাইয়ের গুণ। গলার গুণ কি ভাইয়ের গুণ। এমন মালা দাও মা গলে না দোলালে আপনি দলে। এমন মালা দাও মা গলে না দোলালে আপনি দলে। এইভাবে আমার কানাইকে মা যশোদা সাজাচ্ছে আর সুন্দর করে খাওয়ার পরিবেশন করেছে। তারপর কানাই বলছে, মা সবই তো হলো, এবার তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। সাজিয়ে দিয়ে তুমি আমাকে সুন্দর করে খাবার দাও, কারণ বনে এতক্ষণ থাকতে হবে। সুন্দর করে খাওয়াচ্ছেন কিভাবে?
সোনামণি মায়ামায় খেতে দাও না, সোনামণি মায়ামায় খেতে দাও না। আর সোনামণি মায়ামায় খেতে দাও না, সোনামণি মায়ামায় খেতে দাও না, সোনামণি মায়ামায় খেতে দাও না। সোনামণি মায়ামায় খেতে দাও না। আর সোনামণি মায়ামায় খেতে দাও না। ওগো ওগো আমার প্রাণের মাতা, আর তুমি আমার প্রাণের মাতা, ওগো আমার প্রাণের মাতা, আর ওগো আমার প্রাণের মাতা। খেতে দাও না। ওরে নয়ন মানি কানাই খেয়ে নে না। ওরে নয়ন মানি আমার খেয়ে নে না, ওরে নয়ন মানি আমার খেয়ে নে না, ওরে নয়ন মানি আমার খেয়ে নে না, ওরে নয়ন মানি আমার খেয়ে নে না। যেমন ভাবে চাঁদের বুকে নেমে আসে আলো, আর যেমনি ভাবে চাঁদের বুকে নেমে আসে আলো, যেমন ভাবে চাঁদের বুকে নেমে আসে আলো, আর যেমনি ভাবে চাঁদের বুকে নেমে আসে আলো, তেমনি তোমার ভালোবাসা, তেমনি তোমার ভালোবাসা, তেমনি তোমার ভালোবাসা আমায় জড়িয়ে ফেলো। ওরে নয়ন মানি কানায় খেয়ে নে না। ওরে নয়ন মানি আমার খেয়ে নে না, ওরে নয়ন মানি আমার খেয়ে নে না, সোনামণি মায়ামায় খেয়ে দাও না, সোনামণি মায়ামায় খেয়ে নে না। আছে ও মা, কানাই বলছে মা তুমি আমাকে এভাবে ভালোবাসো, একটা সত্যি করে বলুন তো মা। ও পেছনের মায়েরা দাঁত বের করে হাসছেন, আমার কথাটা একটু উত্তর দিন। ও মা, কোনো মাকে কি শিখিয়ে দিতে হয়, কোনো মাকে কি শিখিয়ে দিতে হয় যে তার সন্তানকে সে কিভাবে ভালোবাসবে? সত্যি করে বলুন না, আপনার সন্তানকে আপনাকে শিখিয়ে দিয়েছে মা আমাকে এভাবে ভালোবাসো, এভাবেই ভালোবাসো, তারপরে তো আপনি ভালোবেসেছেন? কি সত্যি কি শিখিয়ে দিতে হয়? শিখিয়ে দিতে হয়? ও মা হয় না? না, শিখিয়ে দিতে হয় না। আচ্ছা শুনুন শুনুন শুনুন, আমি বলছি, বুঝিয়ে বলছি ব্যাপারটা। সদ্যজাত একটা সন্তানকে, শিশুকে জন্ম দিলে সেই সন্তানকে কথা বলতে পারবে? সন্তানকে বলে দেবে মা তুমি আমাকে এইভাবে ভালোবাসো? কথা বলা তো দূরের কথা, সন্তানের খিদে পেলে খিদের কথাটাও প্রকাশ করতে পারে না, তো ভালোবাসা তো অনেক দূরের কথা। শিখিয়ে দেয় কি? শেখানো হলো? নিশ্চয়ই নয়। মা বলছে ওরে বাবা তুই কি আমায় শিখিয়ে দিবি তোকে কিভাবে ভালোবাসবো? কেনই বা ভালোবাসবো না? সন্তানকে কেনই বা ভালোবাসবে না মা? কেন? তুই যে আমারই আধার ঘরের প্রদীপের সলতে, আর তুই যে আমার আন্ধার ঘরে প্রদীপের সলতে, তুই যে আমার আন্ধার ঘরে প্রদীপের সলতে, তুই যে আমারই আধার ঘরের প্রদীপের সলতে, আর তুই যে আমার আন্ধার ঘরে প্রদীপের সলতে, তোরে ছাড়া কোনো ভাবে, তোরে ছাড়া কোনো ভাবে, তোরে ছাড়া কোনো ভাবে বাঁচা যাবে না। সোনামণি মায়ামায় খেতে দাও না। সোনামণি মায়ামায় খেতে দাও না, সোনামণি মায়ামায় খেতে দাও না, সোনামণি মায়ামায় খেতে দাও না, সোনামণি মায়ামায় খেতে
যেই না খাইয়ে দিয়েছে, এবার সবাই মিলে গোচারণে বেরোচ্ছে। ও মা, গোচারণে যাবেন তো? গোচারণে যাবেন সবাই মিলে? একটু চলুন গরুচারণ করে আসি। আমরা তো গোচারণ করছি, এবার আমরা গোচারণ করিয়ে আসি। যাবেন তো সবাই মিলে? একটু হাতে তালে দিয়ে। তাই সমস্ত গাভীদেরকে আগে আগে নিয়ে সমস্ত সখাগণ লাঠি হাতে চলেছেন। ছোটে ছোটে গাইয়া, ছোটে ছোটে গ্वाल, छोटे से चले मेरो मदन गोपाल। छोटे छोटे गैया, छोटे छोटे ग्वाल, छोटे से चले मेरो मदन गोपाल। छोटे 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 हाँ छोटे छोटे हाँ छोटे छोटे छोटी छोटी गैया, छोटा सा गोवाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटे छोटे गैया, छोटे छोटे ग्वाल, छोटे से चले मदन गोपाल। हरी छोटी सी मेरो मदन गोपाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटे छोटे हुर हुर हा हा हुर हुर हा हा छोटे छोटे छोटी 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 गैया, छोटा सा गोवाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटे छोटे गैया, छोटे छोटे ग्वाल, छोटे से चलो मेरो मदन गोपाल। आगे 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 गैया, पीछे पीछे गोल, पीछे में मेरो मदन गोपाल। आगे आगे गैया, पीछे पीछे ग्वाल, पीछे में मेरो मदन गोपाल। आगे 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 गैया, पीछे पीछे ग्वाल, पीछे में मेरो मदन गोपाल। छोटे 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 आ छोटी छोटे छोटी छोटी गैया, छोटे छोटे ग्वाल, छोटे से चलो मेरो मदन गोपाल। हर की खाए गैया, की खाए गोल, की मेरो खाए मदन गोपाल। में गैया, मेरे ग्वाल, पीछे में मेरो मदन गोपाल। हरी घासी खाए गैया, दूध पिए गोल, माखन खाए मेरो नंद दोला। गैया, दूध खाए ग्वाल, माखन खाए मेरो मदन गोपाल। छोटे 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 ताले ताले हाथ ताले छोटे दे। छोटे 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 गैया, छोटे छोटे हरि बोल, हरि बोल, हरि बोल। छोटे से चलो मेरो मदन गोपाल। हरी कौन बरन गैया, कौन बरन है गोल, कौन बरनो जसदा दोला। हरि गोरा बनो गैया, गोरा बनो ग्वाल, गोरा बनो मेरो दशरथवा। काली पीले गैया, गोरे गोरे गोल, सावला बरनो जसदा दोला। काले काले गैया, काले काले ग्वाल, काले काले गैया, गोरा गोपाल। छोटे 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 हुर हुर हा हा हा। छोटे छोटे हुर हुर हा छोटे छोटे गैया, छोटा सा गोवाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटे गैया, छोटे छोटे ग्वाल, छोटे से मेरो मदन गोपाल। छोटी गैया, छोटा सा गोपाल, छोटा सा मेरो
মদনা মদনা গোপাল গোপাল গোপাল। হরিবল হরিবল। সমস্ত সখাগণ সহ সমস্ত গাভীগণকে সঙ্গে নিয়ে আমরা সবাই মাঠে চলে এসেছি। পরবর্তী সম্প্রদায় চলে এসেছে, পরবর্তী লীলা আস্বাদন করবেন। সবাই এখানে নিজের নিজের আসনে বসে থাকো। তাই এখানে আমরা আমাদের লীলাকে রেখে দেব। এইখানে রইল আমার লীলারও মাধুরী, আরে এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী। আমার লীলার মাধুরী। আবার ভক্তগণে সবে মিলে বলো হরি